নসিহতের ভিতরে একটা নসিহত ছিল, ডাক দিয়া বললেন একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, একজন আল্লাহ বলার পাশের কবরে শুইতে পারলেও লাভ। খাদেম ডাক দিয়া বলে, হুজুর কি বললেন? যদি আমি ইমান আমল নিয়ে না যাইতে পারি, আমল যদি ভালো কইরা না যাইতে পারি, আমি একজন আল্লাহর ওলির কবরের পাশে শুইতে পারলে কি লাভ হবে? কাসেম নানদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, খাদেম তুমি যে আমাকে বাতাস করতেছো, কি দিয়া বাতাস করতেছো বাজার? বলে আমি বাতাস করতেছি তালের পাংখা দিয়ে। বলে তোমার তালের পাংখার বাতাস শুধু কি আমার শরীরের মধ্যে লাগে না, ডানে বামে মানুষের গায়েও লাগে? বলে হা হুজুর আপনার গায়েও লাগে, ডানে বামে মানুষের গায়েও লাগে। বলে ওরে খাদেম, স্বাভাবিক একটা তালের পাংখার বাতাস যদি আমাকে করোটা ডানে বামে, আমার ডানে বামে মানুষের গায়ের মধ্যে লাগতে পারে, দুনিয়ার একটা তালের পাংখার বাতাসের পাওয়ারের চেয়ে কি আমার মাওলার জান্নাতের বাতাসের পাওয়ার কি কম হইয়া গেল? একজন আল্লাহর ওলি, একজন হাফেজে কোরআন, একজন জান্নাতি মানুষের কবরের মধ্যে জান্নাতের বাতাস চলবে, আরে জান্নাতের খাওয়া বলবে, ওই বাতাস কি তার ডাইনে বামে কোনো কবরে কি লাগতে পারে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য বাজান বিবারিয়ার কথা আমি প্রায় অনেক সময় ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির কথা অনেক সময় বয়ানের ভিতরে বলি। বাজান ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে কবরে গেলেন, মারা গেল যেদিন, ওই দিন তার একজন আশেক ছিল বাজান, বাজারে বসা ছিল। শুনছেন কিনা জানেন কিনা জানি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ফখরে বাঙ্গালের মৌতের খবর পাইল, পাওয়ার পরে ওই জায়গার ভিতরে আল্লাহর বান্দা দুঃখ কইরা বলতেছে, একজন আলেমের মৃত্যু হইয়া গেল, এত কষ্ট পাইছে, এমন ব্যথা পাইছে রে বাজার। ওই ভিতর থেকে একটা শ্বাস বের হয়ে গেল, শ্বাসের সঙ্গে তার জানও বের হইয়া গেল। বাজান সঙ্গে সঙ্গে তাকে গোসল করায় কাপড়ের কাপড় পরাইয়া দিয়ে বাজান ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির জানাজা যেই মাঠে, ওই মাঠে নিয়ে হাজির করলো। বলে এই তো ফখরে বাঙ্গালের লাশ। বলে এটা কার লাশ? বলে এটা হলো ফখরে বাঙ্গালের আশেকের লাশ। বাজার রে আলেমের পাগল কেন হও না? বিবারিয়ার আব্দুল মালিক ফয়জি শুধু বিবারিয়াতে মানুষ চিনে না, সারা দুনিয়ায় মনে হয় চিনে। এ জোরে কাও কথা ঠিক নেবে ঠিক। এই কারি আব্দুল মালিক মাওলানা ফয়জি সাহেব বাজান, তার বয়ান শুনে কত লক্ষ লক্ষ মানুষ, তার জিকির শুনে কত মানুষ বাজান রে কলিজা ঠান্ডা করে। আখরে ওনার মাদ্রাসা আজকে মাহফিল, তুমি তার এই তো চিনলা না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠি? এ দুনিয়াদার পাগল, ও পাগল, বুইজা শুইরা তারপরে কবরে যায় ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বাজান ওনার ইন্তেকালের খবর পাইয়া যখন সে মারা গেল, তার নসিব কত ভালো বাজান। যেই জানাজা ফখরে বাঙ্গালকে দেওয়ার জন্য মানুষগুলো হাজির হয়ে গেল, আজকে ওই আশেক, তার আশেক হওয়ার কারণে, ওই দিন মারা যাওয়ার কারণে ওই জানাজা সেও পাইয়া গেল বাজান রে। ভালো জিনিস কপালে থাকা লাগে। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? এ বাজান ভালো জিনিস কপালে কিন্তু থাকতে হয়।
ভালো জিনিস কপালে যদি না থাকে এই মজলিসগুলোতে সবাই কিন্তু বসতে পারবে না। এই মজলিসে বসবে একজন কপালওয়ালা, ভালো চান কপাল্লা মানুষগুলা। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দা, মানুষের দাম কেন এইভাবে বাইরে যায় রে বাজার? ও তো জানো না আল্লামা জালালউদ্দিন রুমি কত বড় একজন আলেম ছিল বাজান? বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, শামসুত তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কাছে চলে গেলেন। বাজান গুড়ার পিঠে যখন দপ দপ করে হাইটা যায়, আল্লাহ আল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত বড় আলেম, বিভিন্নভাবে পরিচয় দিলেন যে আলেম শিক্ষা করার কারণে আল্লাহু আকবার, অন্ধকার থেকে আলোর পথ পাইয়া যায়। বিভিন্নভাবে পরিচয় দিলেন, আল ইলমু নূরুন, আলেম হইল নূর। বিভিন্নভাবে পরিচয় দিলেন, কোন পরিচয় শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তার মন মতো হয় নাই। ডাক দিয়া বললেন, আলেম ও মাওলানা জালালউদ্দিন রুমি, পরিচয় কিন্তু ঠিক পাইলাম না। বলে, তাহলে আপনি আমাকে পরিচয় দেন, আলেম কাকে বলে? বলে, আলেম বলা হয় যেই ইলম শিক্ষা করার কারণে, যেই জ্ঞান অর্জন করার পরে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। বাজান উনি তো বড় আলেম, এই জন্য বাজান বুঝাও ফেলছে। তখন ডাক দিয়া বলে, খুদ মাওলানা রুমি না সুদ পাগলাবে শামসুত তিবরিজি দাসুদ। আমি ততক্ষণ পর্যন্ত মাওলানা রুমি হইতে পারি নাই যতক্ষণ না পর্যন্ত শামসুত তিবরিজির গোলাম হইতে না পারছি। এই জন্য বাজান রে, মাওলার পাগলদের সঙ্গে বসো। মাওলার পাগলদের সঙ্গে যদি বসতে পারো বাজান, সহজে আমার মাওলার পাগল হইতে পারবা। এ জোরে বলেন, কথা ঠিক কিনা বাজান? যারা আমার মাওলার পাগল বাজান, দুনিয়া তো বাদশাহ, আল্লাহ যদি কবুল করে না করে তো বাদশাহ। আজকে টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম বাজান, কেমন কুতুবের সন্তান, কত বড় আল্লাহ বলা মানুষ এখানে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কুতুবের সন্তান, ওলির সন্তান। এ জোরে বলেন, কথা ঠিক কিনা বাজান? বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই নিজেকে কিভাবে বিলীন করছে। এরাই তো মাওলার পাগল, এরাই তো পাগল। রেজাউল করিম চিনবিরে বাবা মরার পরে, এ জোরে কাও, কথা ঠিক না বেরি? একজন দলের আমির হইয়া উনি ঘোষণা করতে আছে, আমি কোনো প্রার্থী হব না, সংসদ প্রার্থী হব না, আমার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত। এরপরও তোমাদের পিছনে, দলের পিছনে কেন ঘুরি? ইসলাম কায়েম করার জন্য কেন ঘুরি? আমার খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, ঠিক মতো খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। আল্লাহু আকবার, এইভাবে পাগলের মতো হইয়া ঘুরি। আরে আমার মাওলার পাগলদেরকে মালিকের সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য এমন একজন মানুষের সোহবতে যাও, আমার মাওলার পাগল হও কেন হবা না? এ বাজান, ও গোকর্ণ ঘাটের বাসীর, আমি 2-4 মিনিটে শেষ করছি। ও গোকর্ণ ঘাটের এলাকার মুসলমান আমার বাবারা, ও পর্দা নিশিন আমার মায়েরা, তোমাদের হাতে নাই পায়ে দিয়ে অনুরোধ করে থুয়ে যাই, আমার মাওলার সঙ্গে কেন এত রাগ? ওলামাই কেরামদের সঙ্গে কেন এত রাগারাগি বলেন? আখেরা মাদ্রাসার সঙ্গে কেন এত দুশ্মনী? বাজান যখন 3টা কাপড় দিয়া
পেঁচ দিয়া ফালাইয়া রাখবে, জানাজা দিয়ে যখন কবরস্থানে নিয়ে কবরস্থ কইরা আসবে, এই যে তোমার আমার দামি শরীর যখন ওই মাটির গর্ভে পোকায় কামড়াবে, সাপ বিচ্ছু ধইরা ধইরা যখন বাগান ঠুকরাইতে থাকবে, আল্লাহ শাদি নাই রে বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকবা ওই অন্ধকার কবরে। কোন টাকার পাগল হইছো বাজান, কার জন্য সম্পদ রাইখা যাও? আল্লাহ আমার বাউলা বাজে মধ্যে একটু ধাক্কা দেয় রে বাজান। এই যে ভূমিকম্পর পর ভূমিকম্প হইতে আছে বাজান, মানুষগুলো দুনিয়াদার হয়ে যাইতে আছে, দিন দিন মানুষগুলা খারাপ হয়ে যাইতে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মাওলার থেকে বহু দূরে আমার মাওলা ডাক দিয়ে বলে, আয় 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 আমার দরবারে, আমি তোরে বড় সব করে বানাইছি, আমি তোরে বড় হাউস করে বানাইছি। আরে ওই কবরের মধ্যে যখন পয়সা কইলা গন্ধ বের হবে, আরে তখন কোথায় যাইবে টাকার গরম, কোথায় যাইবে বাজান ক্ষমতার গরম, আল্লাহু আকবার, কোথায় যাইবে বাজান বংশের গরম। এই জন্য বাজান রে দুনিয়ার মধ্যে দেখবেন সবাই কিন্তু সবাইকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, সন্তানেরা বাবা মাকে ঠগায়, বাবা মা সন্তানকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়, দুনিয়ার নেতারা কর্মীকে ঠগায়, কর্মীরা নেতারে ঠগায়। বাজান একজনে ঠগায় না, তিনি কে? জোরে কওনা তিনি কে? জোরে বলো, বান্দা বান্দির একজনে ঠগায় না, বলো না কে? আরে কেন গুনার বোঝাবাজি বাড়ি কইরা, কেন রে বাজান গুনাহ ভারী কইরা ওই ঘরের ভিতরে দুধের বাচ্চাগুলো এখন থরথর কইরা কাঁপতে থাকে? আরে সব সময় ভিতরে আতঙ্ক আতঙ্ক, ভূমিকম্প ভূমিকম্প, জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী মানুষগুলারে কেন কষ্ট দাও রে বাজান, কেন গুনার কাজ করো, কেন মাওলার থেকে এত দূরে নামাজ না পইরা গলার টান কইরা হাঁটো, ধপ ধপ করে জমিনে হাঁটো, মনে হয় যেন মাওলার জমিন ফাইরা ফালাবি। ওরে না ফরমান, মাওলার জমিন ফাড়তে পারবি না। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি তো আজকে নেতা নেতা ভাব, টাকার গরম, ক্ষমতার গরম, মৌলবীদের কাজ হইল মাহফিল মাদ্রাসা মসজিদ মৌলবীরা করবে, তুমি তো এরকম কইরা গলার টান টান কইরা হাঁটো, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পরের সম্পদ লুট করো, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করো, মসজিদের বিরুদ্ধে আচরণ করো। আজকেও নরসিংদীতে একজন বাজান এক নেতার নাম দেওয়ার না দেওয়ার কারণে হারে রক্তের গরম, ক্ষমতার গরম, এই গরমে আজকে মাহফিল পুরাইয়া ফেলাইছে। জোরে কও নাউজুবিল্লাহ। বাজান তুই মনে রাখিস, তুই যত গর্ব করা বাজান আজকে মইরা লাশ হয়ে যা, তোর মতো বেনমাজিকে কুকুর দেখতে চায় না, তোর মতো বেনমাজির চেহারা কুত্তাও দেখতে চায় না, তোর মতো বেনমাজির চেহারার মধ্যে ওই শুয়োর পর্যন্ত থুতু নিক্ষেপ করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কিছু ভালো মানুষের কারণে আসমান ঠিক আছে, জমিন ঠিক আছে বাজান, ওই ভালো মানুষের পাগল হও। আজকেই ভালো মানুষের মজলিসে বইসা দুই বুড়া চোখের পানি ছাইরা দিয়া ওই যে কবর থেকে হাত পাইতা ডাকতে আছে দোয়ার জন্য, ওই বাবা মাকে স্মরণ কর,
ওই দাদার সম্পদ ভোগ করে খাইলি, ওই দাদার জন্য দোয়া চাও, আল্লাহর ওলির কাছে এসে দোয়া চাও বাজান। তোমাদের পায়ে ধরে বলছি রাগ করিস না বাবা, কারণ কি রে বাবা, ওলামায়ে কেরাম তোমাদের সবচেয়ে বড় আপন। জোরে কর কথা ঠিক কিনা বাজান? আহারে আল্লাহ বাজান, যদি মুনাফিকি না থাকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, কারা মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাও? দুটা হাত উঠাই আমার মালিকের দেখাও। সোজা কইরা টান টান কইরা উঠাও। ও আমার মালিক, ও দয়ার মালিক, ও বাইতুল্লাহর মালিক, ও আমাদের মালিক, আপনার কুদরতি নজর দিয়ে একটু মাটির দিকে তাকাইয়া দেখেন, আপনার পাগলের আল্লাহর ওলির মাহফিলে বইসা গেছে মালিক। আহারে একজনকে তোমার পাগল না বানায়া বাড়ি ফেরত দিও জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, কি উপায় হবে আমার মরণে? বলো না, কি উপায় হবে আমার মরণে? কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবো সেই ঘরে? ও পর্দানিশীন আমার মা গো, কবে আর দিনের পথে আইবা গো মা, কবে আর তুমি দিনের পথে উঠবা? 16-17-18 বছর বয়সে তোমার বিয়ে হয়ে গেল, স্বামীর বাড়ি আসছো গো মা, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার আনন্দ, কত সুখে জীবন যাপন করতেছো, হাসি খুশি, তোমার আনন্দের কোনো শেষ নাই। আখেরে কত স্বামীকে দিয়ে সুখে জালমারি কিনাইলে, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইয়া ঘর সাজাইলে, কত সুন্দর সুন্দর গহনা কিনলা রে মা, তোর কাছে যাওয়ার আমার সুযোগ নাই, আমার হাতে সেই সময়ও নাই, তোর পায়েও ধরতে পারবো না গো মা। কিন্তু তোরে বইলা যাই, যেই সুন্দর কইরা ঘর বাড়ি সাজাইছ, কোনোদিন চক্ষু বন্ধ কইরা দেখো নাই ওই ঘরে যে একদিন থাকতে পারবা না। ওই ঘর থেকে টাইনা হইয়ে দিবে, 5টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া মরা লাশ কইরা নিয়ে যাইবা, ওই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা ঢুকছো, আরে মরা লাশ হইয়া বের হয়ে যাওয়া লাগবে, ওই ঘরে যে আর থাকতে পারবা না। কোন সময় জানি মারা যায়, কখন জানি মারা যায় তোমারও জানা নাই। মারা তো যাবই যাব, মরবো তো মরবই, কি নিয়ে রওনা দিছ বুঝা শুনে তারপরে মাওলার কবর যাও। বাজান আমিও দোয়া চাই, আমিও দোয়া করি, বাজান এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। জোরে কাও কথা ঠিক না ঠিক? আমি আগেই বলছিলাম আলোচনার সুযোগ নেই। ইসাব হুজুর রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ওলি ইবনে ওলি, আল্লাহর ওলি বয়ান করবেন, তার বয়ানের জন্য আপনারা বসে আছেন। আমাকে আলাদা দাওয়াত দিবেন বয়ান শুনলে, ঠিক আছে না? আমি তো বয়ান করতে আসি নাই, আমার বড় ভাইয়ের ভালোবাসায় আগেই বলছি, রতনে রতন চিনে চোরে চিনে চোর, কথা বলে স্বর্ণ করে স্বর্ণ চোর। এজন্য আসুন, মাহফিলটা পেয়ে খুশি না বাজা? আমরা থাকবো না, মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। কারা কারা চলবে? আমরা কবরে শুয়ে সওয়াব পাবো। হাত নামান, আল্লাহ কবুল করে।